ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। তো আজকে হচ্ছে আমার ফার্স্ট অনলাইন ক্লাস ইউটিউবে। আমার চ্যানেলের নাম হচ্ছে জয়েস এডুকেশন বা জয়েস এডুকেশন। বর্তমানে বাংলাদেশের যে কারিকুলাম বা নিউ যে কারিকুলাম এসেছে সেই অনুযায়ী আমাদের নবম এবং মানে আমাদের যে দশম শ্রেণী বর্তমান, সেই দশম শ্রেণী শুধু ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি এই বইটা ঠিক আছে, বাট তার নিচে আই মিন 6 থেকে যে 10 এর বইগুলা প্রত্যেকটা বই কি করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে, তাই তো? আর আমি আপনাদের সামনে যে ক্লাসগুলো এক্সপ্লেইন করব আর যে ক্লাসের ভিডিওগুলো আপলোড করব সেই সম্পর্কে একটু আর ফার্স্ট ভিডিও ক্লাসে বলে দিচ্ছি। সেগুলো হচ্ছে ক্লাস 6 থেকে দশম শ্রেণী পর্যন্ত, মানে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত গণিত আই মিন ম্যাথ, জেনারেল সায়েন্স আই মিন বিজ্ঞান এবং হচ্ছে ইংলিশ। আর এইচএসসি বেস বা এইচএসসি এর জন্য শুধু ইংলিশ, বিকজ ইংলিশটা সবার জন্যই লাগে আর কি। ইংরেজিতে আমাদের দেশে বা আমাদের বাংলাদেশের ইংরেজিতে সবার ইংরেজি নিয়ে মানে একটু দুর্বলতা আর কি, তাই আমি ইংলিশ নিয়ে বেশি ডিসকাশন করব। আমি হচ্ছি ইংলিশ ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট প্লাস একজন ছোটখাটো শিক্ষক বা টিচার যাই বলেন, ঠিক আছে? তো আজকের যেটা টপিক, যেহেতু আজকে প্রথম দিন আর আমি ইংলিশ নিয়ে আলোচনা করতেছি, সেটা হচ্ছে টেন্স নিয়ে। আর টেন্স হচ্ছে সবচেয়ে বেসিক একটা পার্ট। টেন্স অনেকভাবে শেখায় বা অনেক শিক্ষক বা টিচাররা অনেকভাবে শিখিয়ে থাকে, বাট আমি আমার মতো করে আমি আমার এক স্যারের কাছে থেকে শিখেছিলাম, সেই স্যারের মতো করে এক্সপ্লেন করার চেষ্টা করবো আপনাদের সামনে। সবাই মনোযোগ সহকারে দেখবে। তাহলে এখানে কি আছে? প্রধানত টেন্স তিন প্রকার। আমরা আগে টেন্সের সংজ্ঞাটা জানি। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ টেন্স? টেন্স কাকে বলে? মূলত এই যে আমরা কাজ করি বা কাজ করেছিলাম, কাজ করব, এর কথাগুলো বললাম, এগুলো হচ্ছে টেন্সের একটা সংজ্ঞা আছে অবশ্যই। সেটা হচ্ছে কি ক্রিয়া সম্পাদন করার কাজকে কি বলে? টেন্স বলে। ক্রিয়ার ইংলিশ কি? ভার্ব। মূলত ভার্বকে বা ক্রিয়াকে যেটা কি সম্পাদন করে, কাজ সম্পাদন করে, সেটাকে কি বলা হয়? টেন্স বলা হয়। টেন্স প্রধানত বা মেইনলি টেন্স কত প্রকার? তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। এটা আমরা প্রায় সবাই জানি, ওকে? আর এই তিনটা টেন্সকে আবার টোটাল 12 ভাগে ভাগ করা হয়েছে, মূলত চারটা ফর্মের উপর ভিত্তি করে, অন 4 ফর্ম, ঠিক আছে? এটা কি অন বেসিস উইথ 4 ফর্ম। দেখো, সেটা হচ্ছে ইনডেফিনিট বা সিম্পল ফর্ম, ইনডেফিনাইট বা সিম্পল ফর্ম। ইনডেফিনাইট কে আবার সিম্পল বলা হয়। আর একটা হচ্ছে কি কন্টিনিউয়াস ফর্ম, আর একটা হচ্ছে পারফেক্ট ফর্ম, আর একটা হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম। এই চারটা ফর্ম আছে আমাদের টোটাল। এই চারটা ফর্মের আগে যদি আমি পাস্ট প্রেজেন্ট বসাই, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এন্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর চারটার আগে যদি আমি পাস্ট বসাই তাহলে কি হয়? পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এন্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার আগে যদি আমি ফিউচার বসাই, ফিউচার ইনডেফিনিট বা ফিউচার সিম্পল, অথবা ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে? তো দেখো এগুলো চেনার উপায় কি? বাংলায় চেনার উপায়, যেহেতু আমরা বাঙালি তাহলে আমাদের যে অবশ্যই বাংলায় চিনতে হবে, অবভিয়াসলি আমাদের বাংলায় চিনতে হবে। তাছাড়া কিন্তু আমরা টেন্স শিখতে পারবো না বা ইংলিশে ভালো করতে পারবো না, কারণ আমাদের মাদার টাং বা মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। আমাদের বাংলায় চিনতে হবে, আগে ক্রিয়া দেখতে হবে। আমাদের হচ্ছে একটা নিয়ম আপনাদের সবাই জেনে রাখবেন যে বাংলায় ক্রিয়াটা থাকে শেষে। বাংলায় ক্রিয়া কোথায় থাকে? শেষে থাকে অবশ্যই। আর ইংরেজির ক্ষেত্রে কোথায় থাকে? সাবজেক্টের পরে থাকে, ওকে? ক্রিয়াটা শেষে থাকে। তাই আমরা দেখো, দেখেন আপনাদের এখানে কি লিখেছি, ক্রিয়ার শেষের অক্ষর দেখে চিনব। ক্রিয়ার শেষে যদি পাস্টে দেখেন আপনারা, ক্রিয়ার শেষে যদি ল মত থাকে তাহলে সেটা পাস্ট। ফর এক্সাম্পল, সে বই পড়তেছিল, শেষে কি আছে? ল, তাহলে পাস্ট। তারপর যদি আমি বলি সে কাজটা করতে পারতো, শেষে কি আছে? ত, তাহলে সেটা কি?
পাস্ট। আমি এখানে ইতিমধ্যে লিখে রেখেছি যে ল ম ত থাকলে সেটাকে পাস্ট, আর শেষে যদি ব থাকে তাহলে সেটাকে ফিউচার। যেমন আমি ঢাকা যাব, আমি ঢাকা যাব। এখানে আমি একটা মানে তিনটা উদাহরণ দিয়েছি একটা সেন্টেন্সের মাধ্যমে আর কি, এক ধাপের সেন্টেন্স আর কি, এক ক্যাটাগরি সেন্টেন্স। হচ্ছে কি আমি ঢাকা গিয়েছিলাম, আমি ঢাকা যাব, আমি ঢাকা যাচ্ছি। ক্রিয়াটা কোথায় আছে? অবশ্যই ক্রিয়াটা শেষে আছে। আর ক্রিয়া শেষের অক্ষর দেখে আমাদের চিনতে হবে কোন অক্ষর? শেষের অক্ষর। ক্রিয়া শেষে ম আছে, অবশ্যই পাস্ট। ক্রিয়া শেষে ব আছে, অবশ্যই ফিউচার। ক্রিয়া শেষে স আছে, তাহলে মানে ল ম ত ব এই চারটা যদি না থাকে তাহলে সেটা কি হয়? প্রেজেন্ট হয়। ওকে, আর ল ম ত থাকলে পাস্ট, আর যদি ব থাকে